নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ বানাবো ফ্রাইড রাইস। প্রথমেই বাঁশকাঠি চালটাকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে ভাতটা বেশ লম্বা লম্বা হবে। এবার দুটো গাজর সরু সরু করে কেটে নেব, কিছুটা বিনস কেটে নেব আর কিছুটা পেঁয়াজ পাতা কুচি করে নেব। এবার প্যানে সাদা তেল গরম করে গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুটা চিনি ছড়িয়ে দেবো। চিনিটা দিলে গাজরের রঙটা পরিবর্তন হবে না, তাই চিনিটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো, গাজরটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে গাজরটা তুলে রেখে ওই তেলে বিনসটা দিয়ে দেবো। বিনসটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে চিনি ছড়িয়ে ঢাকনা দিয়ে দেবো। ততক্ষণ আমি একটু ভাতের জন্য গরম জলটা বসিয়ে দেবো। তারপর আবার বিনসটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এবার ওই তেলেই পেঁয়াজ পাতাটা দিয়ে একটু ভেজে তুলে রেখে তারপর আমি ভাতটার জলটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ মতো নুন, কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তাহলে ভাতটা বেশ ঝরঝরে, একটার সাথে আর একটা লাগবে না, আর একটু খেতেও টেস্ট হবে। তারপর জলটা ভালোভাবে ফুটে এলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। দিয়ে ভাতটা 80% মতো আমি কুক করে নেবো। তারপর থালাতে ভাতটা ঠান্ডা করতে দেবো। ততক্ষণ কটা গোটা মশলা আমি গুঁড়ো করে নেবো। কিছুটা এলাচ, কিছুটা লবঙ্গ, কটা দারচিনি আর কিছুটা জায়ফল গুঁড়ো করে নেবো। এবার প্যানে সাদা তেল গরম করে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তারপর ভেজে রাখা বিনস আর গাজরটা দিয়ে দেবো আর পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাতটা দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। তারপর অল্প গরম মশলা আর একটু জায়ফল গুঁড়ো নামানোর আগে দেবো। জায়ফল গুঁড়োর ক্রিপসটা আমি নিতে ভুলে গেছিলাম, যাই হোক, দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম ফ্রাইড রাইস। দারুণ লাগবে এই শীতকালের দুপুরে খেতে।